Only life, health talk, প্রকৃতির cure, feel the life. শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতে একটি মেয়ের জীবনে আসে এক বিশেষ পরিবর্তন, প্রথম মাসিক। শুধু তো বায়োলজিক্যাল চেঞ্জ নয়, এ নিয়ে আসে নানা প্রশ্ন, ভয়, লজ্জা। আজকে এমন কিছু প্রশ্ন ঘেরা বিশেষ বিষয় নিয়েই কথা বলতে আমরা আজকে অলি লাইফ হেলথ টকে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিখ্যাত চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর দীপক দাস। স্বাগত জানাই ডাক্তার নমস্কার। আচ্ছা, প্রথম মাসিক আজও, আজকের এই প্রযুক্তির যুগে দাঁড়িয়েও কিন্তু একটি মেয়ের জীবনে একটা বিশেষ পরিবর্তন, একটা ভয়, কখনো লজ্জা বা অজানা কিছু প্রশ্নের আভাস। সেক্ষেত্রে পরিবার কিভাবে এই জিনিসটাকে তাদের কাছে প্রেজেন্ট করবে বা জানাবে? পরিবার বা মা-বাবা বা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কি? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন। কারণ একটা মেয়ে যখন ১ম পিরিয়ড হয়, এটা তো স্বাভাবিক। তার কিছু জড়তা থাকবে, তার ফ্যামিলির কিছু ব্যাপার থাকবে। কারণ অনেক বছর ধরে এটা আমাদের সমাজে চলে আসছে। হুম, হুম। সেটা তো যতই প্রযুক্তিগত উন্নত হোক, একদিনে যাবে না। কিন্তু সত্যি কথা বলতে কি যেসব ফ্যামিলি, যেসব পরিবারগুলো এই বিষয়ে ভালো ধারণা আছে, তারাই একমাত্র শিশুটির যত জড়তা, ভয়, ভীতি সব দূর করতে পারে। পরিবার যদি পাশে থাকে, তাহলে একটা মেয়ের পক্ষে এই যে পিরিয়ড নিয়ে যে ব্যাপারগুলো, এই সমস্যার সমাধান খুবই সহজ হয়। সুতরাং কি করতে পারে? যে এই পিরিয়ড নিয়ে যে ভুল ধারণাগুলো আছে, সেইগুলো তারা বলতে পারে যে এই ধারণাগুলো ভুল। যেমন আগের দিনে কি হতো? পিরিয়ড হলে আর বাইরে বেরোতে দিত না। হুম। তো এটা তো এখনকার দিনে সম্ভব নয়। প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায়। ফলে স্কুল কামাই কেন করবে? তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে সাবধানতা নিতে হবে। যেমন হাইজিন মেইনটেইন করতে হবে। নাইলে ইনফেকশন হবে। তারপরে যদি অনেক সময় পিরিয়ডের সাথে পেইন থাকে, হুম। সেই পেইন যদি দেখা যায় যে তার আ কোয়ালিটি অফ লাইফ এ হ্যাম্পার করছে, প্রবলেম তৈরি করছে, তাহলে নিশ্চয়ই তাকে রেস্টে রাখতে হবে। তার মানে আগে থেকে কিন্তু বাবা-মা বা পরিবারের যারা বড় রয়েছি আমরা, তাদের কিন্তু জানিয়ে দিতে হবে বাচ্চাটিকে যে এইরকম কিন্তু হতে পারে। যেকোনো দিন হতে পারে তার বয়সের সাথে, সাথে, হুম, হুম। যাতে সে নিজে জানে বিষয়টা আগে থেকে। নাহলে তো সে ঘাবড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। কারণ এটা তো স্বাভাবিক। একটা মেয়ে মানে তার তো পিরিয়ড শুরু হবেই। এবং সাধারণত যেটা বয়স ৮ থেকে ১৪ বছর হুম, হুম। এর ভেতরেই হয়। তাহলে ৬-৭ বছর বয়স থেকে তাকে আস্তে করে বোঝানো জিনিসটা কি। আর আরো একটা সুবিধা আছে, এখন প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায় হুম, হুম। এবং দেখা যায় যে একেকটা বাচ্চার এক বয়সে শুরু হয়। হয়তো একই ক্লাসের আরেকটা মেয়ের তার আগে শুরু হলো, বন্ধুদের থেকেও তারা কিছুটা জেনে তারা জেনে যাচ্ছে। যাবে। এবং যখন এসে একদম। বাড়িতে বলবে তখন তাকে লজ্জা এসব না বলে তাকে এই ব্যাপারে যদি আমরা বোঝাই, হুম। যেটা স্বাভাবিক, এটা একটা মেয়ের জীবনে হবেই, বরঞ্চ না হলে আমাদের বেশি অনেক চিন্তা। বেশি চিন্তা। একদম। তো আচ্ছা, এই যে অনিয়মিত পিরিয়ডস, হুম, হয়তো ২ মাস হলো, হয়তো মাসিক শুরু হলো, তারপরে ২ মাস হওয়ার পর আর পিরিয়ডস হচ্ছে না। তারপরে ৩ মাস ৪ মাস পর আবার একটুখানি স্পট ব্লিডিং হলো বা আবার পিরিয়ড শুরু হলো। এইটা কখন দুশ্চিন্তার বিষয় থাকবে বা কখন আমরা ডাক্তারবাবুর কাছে যাব? হ্যাঁ, এটাও একটা মানে খুব সুন্দর প্রশ্ন। আ আসলে কি হয়, যখন ১ম দিকে পিরিয়ড হয়, হয়তো হুম, আসলে পিরিয়ডের ব্যাপারটা একটু বুঝতে হবে। হুম, একটা মেয়ের যে আ ওভারি থাকে, হুম। ওভারি থেকে যদি একটা এগ রিলিজ হয়, মানে ডিম্বাণু নিঃসরণ হয়, তাহলেই কিন্তু পিরিয়ড হয়। আচ্ছা। ঠিক আছে? এইবার যখন একটা মেয়ের ১ম পিরিয়ড হচ্ছে, তখন কি হবে? এই যে ডিম্বাণু নিঃসরণ হওয়া, এগ রিলিজ হওয়া, হুম, হুম। এটা কিন্তু নিয়মিত হবে না। আ এইটা নিয়মিত হতে যার ৯ বছর বয়সে শুরু হচ্ছে, তার হয়তো ১৩ বছর বয়সে গিয়ে নিয়মিত হবে। আচ্ছা। তার মানে ১ম দিকে যে ব্লিডিং গুলো হবে, পিরিয়ড গুলো হবে, বেশিরভাগ ডিম নিঃসরণের সাথে জড়িত নয়। ফলে তাড়াতাড়িও হতে পারে, আবার অনেকদিন বিলম্ব করেও হতে পারে। সুতরাং অতটা ঘাবড়ানোরও কিছু নেই, কিন্তু ব্যাপারটা জানতে হবে যে হ্যাঁ, এটা হতে পারে। এবং ডাক্তারবাবুর কাছে যাওয়াটাও তো জরুরি। যাওয়া একেবারে তো নিশ্চিন্তে বাড়িতে আমরা বসে থাকবো না। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ সবসময় নিতে হবে, কিন্তু কয়েকটা লক্ষণ দেখে। যেমন যদি এই যে পিরিয়ডটা হচ্ছে যদি অতিরিক্ত হয় বা হচ্ছে না, এতে দেখতে হবে মেয়েটার কোনো শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা। অযাচিতভাবে কোনো সমস্যা হচ্ছে না, যাওয়ার কোনো দরকার নেই।
আমরা এটা বলে থাকি যে পিরিয়ডস হয়েছে বাবা, পেট ব্যথা হচ্ছে, এটা তোমায় সহ্য করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো মেয়েটি সহ্য করতে পারছে না, তার ভীষণ পেন হচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? কতটা সে সহ্য করবে? না, এটাও একটা ব্যাপার যে যদি সত্যিই পিরিয়ড হয়, মানে ডিম্বাণু নিঃসরণের সাথে যে পিরিয়ডটা হয়, কিছুটা আ ব্যথা থাকবে। আচ্ছা। কিন্তু যদি দেখা যায় যে সেই মেয়েটি ব্যথা সহ্য করতে পারছে না, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্কুলে বা কোচিং ক্লাসে বা নাচের স্কুলে বা সুইমিং এ গেলেন, হঠাৎ করে পিরিয়ড শুরু হলো। এটা হতেই পারে, কারণ হুম। আ প্রাথমিক হয়তো একটা সময় এসে মেয়েরা জানতে পারে এই বিশেষ দিনের মধ্যে তার পিরিয়ডস হবে। কিন্তু একদম প্রাথমিক অবস্থায় সে মেয়েটি তো অতটা সচেতন হয়নি, বা একেবারে ১ম পিরিয়ডস এর সময় তো সে জানছে না তার ডেটটা কোন সময়। হুম। হঠাৎ শুরু হলো। সেই অবস্থায় দাঁড়িয়ে এই বাচ্চাটি বা তার পরিবারের জন্য আপনি কি অ্যাডভাইস হ্যাঁ, করবেন? এটাই তো ১ম এ বললাম যে ১ম যে পিরিয়ড হবে এর কোনো ঠিক নেই। তাড়াতাড়িও হতে পারে, দেরি করেও হতে পারে। এই জায়গাটাতেই তো পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বিশেষ করে মা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এখনকার দিনে অনেক রকমের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। হুম, হুম, বিভিন্ন রকমের। ইভেন যেগুলো প্যান্টের মতো সাইজ। হুম। তো একটা মেয়ের এইরকম যখন থেকে পিরিয়ড শুরু হবে বা পিরিয়ড শুরু হওয়ার বয়স এসে গেছে, তার ব্যাগে অবশ্যই এরকম ২ টো স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এটা কথা সবসময় বললেন। রাখতে হবে। এবং এই ব্যবস্থাগুলো আজকাল তো স্কুলে, কোচিনে এগুলো রাখা হচ্ছে, এবং বিভিন্ন শৌচালয় যেগুলো রয়েছে সেখানেও কিছু জায়গায় আমরা, এবং এয়ারপোর্টে অনেক জায়গায়। সব জায়গাতেই থাকে, এটা অবশ্যই সত্যি কথা। কিন্তু কিন্তু সাথে ব্যাগে কিন্তু রাখাটা ৮ বছর, ৯ বছর, ১০ বছর একটা মেয়ের ততটা তো আ স্বাবলম্বিতা আসে না, ম্যাচুরিটি আসে রাইট, না একদম। যে সে খুঁজবে কোথায় আছে। সুতরাং তাদেরকে ব্যাগের ভিতর রেখে দেওয়াটাই মানে এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা ডাক্তারবাবু, কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে পিরিয়ডস শুরু হওয়াটা স্বাভাবিক? আর কোন বয়সের পর না হলে আমরা চিন্তা করব যে এখনো কেন মাসিক শুরু হচ্ছে না? হুম, হুম। এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে কি হয় যে যদি একটু দেরি করে পিরিয়ড হয়, সেটা মেয়েটার পক্ষে খুব সুবিধাজনক। আচ্ছা। কিন্তু তবুও আমাদের একটা স্বাভাবিকভাবে বায়োলজিক্যাল রেঞ্জ থাকে। হ্যাঁ, হ্যাঁ। রেঞ্জ হচ্ছে ৮ বছরের আগে হওয়া যাবে না। হুম, আর ১৪ বছরের ভেতরে শুরু হতে হবে। হুম, আর ১৬ বছর অবধি আমরা ওয়েট করতে পারি। যদি কিনা আমরা দেখি মেয়েদের যে যে অন্যান্য যে আ ফিচার গুলো আসে, শারীরিক চেঞ্জ গুলো আসে, হুম, হুম। সেগুলো যদি হতে থাকে, তাহলে আমরা ১৬ বছর বয়স অবধি ওয়েট করতে পারি। কিন্তু ওই যে বললাম একদম ৮-৯ বছরে না হয়ে ১১-১২ বছর বয়সে যদি কারো হয়, সেটা কিন্তু সত্যিই ভালো। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the light.